সেই জুলাই সুনামি নিয়ে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী কি সত্যি? ভূমিকম্পের পর সুনামির তাণ্ডব কি মহাপ্রলয়ের ইঙ্গিত? অব্যর্থ ভবিষ্যৎবাণী, একের পর এক ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে বাবা ভাঙার। শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির তাণ্ডব সত্যি হলো জুলাই মাসের করা ভবিষ্যৎবাণী। 2020 করোনা ভাইরাসের পর আবারও 2025 সালের জুলাই মাসে সত্যি হলো বাবা ভাঙার করা ভবিষ্যৎবাণী। ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির পর এমন কথাই ঘুরপাক খাচ্ছে সকলের মুখে। মিলে যাচ্ছে একের পর এক করা ভবিষ্যৎবাণী। বাবা ভাঙা আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন 2025 সালের জুলাই মাসে সুনামি হবে। সেই বার্তাই এবার সত্যি হলো। বাবা ভাঙা এই পৃথিবীর এক বিস্ময়। বিশ্বে করোনা ও 2025-এ সুনামি হবে বলে জানিয়ে দেন অব্যর্থ এই ভবিষ্যৎবাণী। বাবা ভাঙার একটি ভবিষ্যৎবাণী ছিল যে 2025 সালের জুলাই মাসে একটি বড় সুনামি হতে পারে, যা 2011 সালের ভয়ঙ্কর সুনামির থেকেও 3 গুণ বেশি ধ্বংসাত্মক হতে পারে। এমনটাই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাবা ভাঙার একটি ভবিষ্যৎবাণী নিয়ে। রাশিয়ার দূরপ্রাচ্যের উপকূলবর্তী শহর পেট্রোপাভলোভস্ক-কামচিটকিস্কি দক্ষিণ পূর্বে প্রায় 125 কিলোমিটার দূরে এই ভূমিকম্প হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পটি ছিল অগভীর, মাত্র 19.3 কিলোমিটার গভীরে। খবর অনুযায়ী প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা 8 ধরা হলেও পরে তা সংশোধন করে 8.8 করা হয়। রাশিয়ার কামচাটকা উপকূলে 3 থেকে 4 মিটার উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়ে। এই ঘটনার পর জাপানের প্যাসিফিক উপকূল জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। জাপানের আবহাওয়া দপ্তর জানায় সর্বোচ্চ 3 মিটার ঢেউ আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। জানা গেছে হোক্কাইডো দ্বীপে প্রায় 30 সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। যদিও জাপানে এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে সরকার একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে যাতে পরিস্থিতির ওপর নজর রাখা যায়। ভয়াবহ এই ভূমিকম্প এবং সুনামির পর মানুষ ভাবতে শুরু করেছে, তবে কি বাবা ভাঙার ভবিষ্যৎবাণী সত্যি হলো? যেহেতু নির্দিষ্ট তারিখ না হলেও এই মাসের মধ্যেই এমন বড় দুর্ঘটনা ঘটেছে, অনেকেই এটিকে ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হিসেবে দেখছেন। প্রসঙ্গত বুধবার সকাল 8:25 জাপান ও রাশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে জাপানের প্রশাসন জানিয়েছিল রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 8। পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। ভূপৃষ্ঠ থেকে 20.7 কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা। রাশিয়ায় জোরালো ভূমিকম্পের পরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে জারি সুনামির চরম সতর্কতা। আজ অর্থাৎ বুধবার আলাস্কা, হাওয়াই সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামির সতর্কতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়েছে সুনামির ঢেউ। ক্রমশ পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ। দ্রুততার সঙ্গে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মহাপ্রলয়ের থেকে যে এই ঘটনা কোনো অংশে কম নয় সে কথা বলাই যায়। তবে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী একের পর এক খেটে যাচ্ছে, এমনটাই মনে করছেন সকলে। রিওতাৎসুকি বা বাবা ভাঙার ভবিষ্যৎবাণী বিশ্বাসযোগ্য না হলেও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কখনোই অবহেলা করা উচিত নয়। এই ধরনের সতর্ক বার্তা সামাজিকভাবে প্রভাব ফেলে। ইউএসজিএস অনুসারে ভূমিকম্পের বৈজ্ঞানিক বিশ্লেষণই কেবল সঠিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।